আজকে একটা ছুটির সকাল শুরু হলো তবুও রান্নাঘর থেকেই। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে কিছু সবজি বের করে এনে একদম ছোট ছোট বিটসের আকারে কেটে নেব। তবে আজ ঘুম থেকে উঠতে না বেশ খানিকটা দেরি হয়ে গেছে। ছুটি ছিল বলে অনমিত্র আর ডাকেনি, আর যখন চোখ খুললাম তখন প্রায় 10:45 বেজে গেছে। সেই কারণে বুড়ো আমার সাথে সাথে উঠেই পড়েছে, তাই একটু চটাপট যতটুকু সম্ভব রান্না করার চেষ্টা করছি। তবে এখানে একটা টুইস্ট আছে, একটু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। কিছুটা চিকেন হালকা করে কুচিয়ে নিয়েছি, আর ওই একই রকম ম্যারিনেশন, খুব কম মশলা দিয়ে, একটুখানি পেরি পেরি মশলা, একটুখানি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন আর একটু অরিগ্যানো দিয়ে হালকা করে মেখে নিয়ে কড়াইতে সামান্য বাটার দিয়েছি, আজ আর তেল নয়, দিয়ে ভালো করে এপাশ ওপাশ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে মিশিয়ে দিয়ে দেবো রাইস। সবজিটা একদমই বেশি ভাজবো না, তাহলে যে ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে তাতে খেতে খুব ভালো লাগবে। এবার ভাবছো তো এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল? তাহলে বলি শোনো। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে অনমিত্র সকালবেলা একদম টেস্টি টেস্টি মিক্সড ফ্রাইড রাইস রেডি, যেটা ও দুপুরে লাঞ্চে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইভাবেই তাড়াতাড়ি হয়ে গেল। শুধু সবজিটা কেটে নিয়ে চিকেনটা একটু নেড়ে নিলাম আর ভাতটা মিশিয়ে দিলাম, ওপর থেকে স্বাদ মতো একটু নুন মিষ্টি, ব্যাস। কিন্তু এর জন্য টেস্টের কোনো কম্প্রোমাইজ হবে না। তুমি একবারও খেয়ে ধরতে পারবে না যে এটা কালকে লেফট ওভার ভাত দিয়ে বানানো। বরং খেতে খেতে বেশ মনে আনন্দই হবে যে একটা টেস্টি লাঞ্চ আজকে বাড়ি থেকে এসছে। হ্যাঁ, এইবার লাঞ্চ বক্সে তাড়াতাড়ি প্যাক করে দিয়ে অনুমিত্রকে দিয়ে ওকে ছেড়ে দিয়ে, আজ ওর একটু লেটই হয়ে গেছে। যতই তাড়াতাড়ি করি একটু মিনিমাল টাইম তো লাগেই। আর ওদিকে এবার তোমাদের দেখাবো, চলো বুড়ু কি করছে। আজ আমার ছুটি বলে সকাল থেকে বাবু মহা আনন্দে আছে। সকালে ঘুম থেকে উঠে জল বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, এখন সে খেলাধুলো করতে ব্যস্ত। চলো তোমাদের দেখাই সে কি খেলছে। একা একা এখন বাইক থেকে নামা ওঠা সব শিখে গেছে। ওই যে টুপুস করে নেমে পড়লে আবার ঘুরে এসে এই দিক থেকে কেমন বাইকে একা একা উঠতে পারো। ওঠো ওঠো, ওই দেখো, এই দিক থেকে ওঠ, ওই দিক থেকে পারবি না, এই দিক থেকে আয়। এই পাশ থেকে ওঠ, যে পাশ থেকে উঠতে পারিস সেই পাশ থেকে ওঠ। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আয় হাততালি, বুড়ো সোনা পেরে গেছে, হাততালি, বাম বাম। তবে যা হয় আর কি, এক খেলায় বেশিক্ষণ তার মন টেকে না। সে গাড়ি বলো, ঢোল বলো আর অন্য খেলনা, এইবার ছুটলো বেডরুমের দিকে অন্য কিছু আনতে। ও দাঁড়াও, এইবার এই গাড়িটা নিয়ে এসেছে, ওইটা নিয়ে খানিকক্ষণ খেলা হচ্ছে, এবার এইটা নিয়ে। মা এদিকে স্নান করে একটু পুজোটাও সেরে নিচ্ছে। আমিও বুড়োর সঙ্গে খানিকটা সময় কাটিয়ে তারপর ওকে স্নান করিয়ে দেব, দিয়ে নিজের বাকি কাজ সারবো। এই দেখো, সকালবেলা আমাকে যদি বাড়িতে পায়, ওর একটাই আবদার, ওর সামনে আমাকে এইভাবে বসে থাকতে হবে, আর ও বিভিন্ন রকমের খেলাধুলোর জিনিস নিয়ে আমার সামনে খেলবে, আর তারপরে আমাকে হাততালি দিয়ে বলতে হবে, এই তো বুড়ো কত সুন্দর পেরে গেছে। মানে মেন কথা অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, এটা আমি না ছোটোবেলা থেকেই ওর সাথে করি। ও খুব ছোট ছোট জিনিস যখন করতে পারতো, আমি হাততালি দিয়ে ওকে অ্যাপ্রিসিয়েট করতাম যে হ্যাঁ তুমি খুব ভালো করছো। সেই জিনিসটাও এখনও এক্সপেক্ট করে। আর তার সাথে নতুন অ্যাড হয়েছে, তোমার পাশে যদি কেউ বসে থাকে তাকে ও বলবে আঙুল দিয়ে যে হ্যাঁ তুমিও হাততালি দাও। আসলে বাচ্চারাই ছোট ছোট জিনিসেই না খুব খুশি। ও কিন্তু আমার কাছে এর থেকে বেশি কিচ্ছু চায় না। চলো এইবার দেখাই তার অন্য কাণ্ড কারখানা। এই যে গাড়ি নিয়ে, আগে এই গাড়িটা যখন ওর প্রথম জন্মদিনে পায়, এটা নিয়ে খুব একটা কিছু করতে পারতো না। এখন এটা নিয়ে পায়ে ঠেলে এগোনো পেছনো সব কিছু করতে পারে। আবার একটু তাড়াতাড়ি এগিয়ে আসার জন্য খানিকটা উঁচু করেও নিয়ে কখনো কখনো ছুটে পালায়। হ্যাঁ, চোখের সামনে দেখতে দেখতে ছেলেটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, কিছুটা আমার চোখের অগ্রচরে আর কিছুটা আমার চোখের সামনে। ওই যে বললাম এক খেলনায় বেশিক্ষণ মন টেকে না, দেখো ওটা নিয়ে খেলা শেষ। এইবার নিয়ে পড়েছে এই যে ঢোল, এখন রিসেন্ট ফেভারিট। আর একটা মজার কথা বলি, হসপিটালে গিয়ে আমি পেন খুঁজে পাই না, আর এইদিকে দেখো আমার পেন দিয়ে সে দিব্য ঢোল বাজিয়ে বেড়াচ্ছে। কি করছে দেখি, কি করছে ওরম করে, কি করছিলে দেখাও তো। এই যে জামা খুলছে কারণ স্নানি করতে যাবি। চল আচ্ছা চল, আমি খুলে দিই, চল স্নান করতে চল, চল চল, তারাও স্নান করিয়ে নিয়ে আসি। দেখো তাকাও তো, করো কেমন করে আনন্দ করে জল দিয়ে, এটা আনন্দ করো, হাত দিয়ে কেমন করে ছপাং 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 দেখি, আর একটু ছপাং করো, ছপাং
করো করো দেখি, আরেকটু কর। মাথায় দাও তো দাদা, মাথায় দাও তো জল। জল মাথায় দাও, গায়ে দাও, ওই গায়ে দাও। মগ দিয়ে দাও, মগ দিয়ে দাও, মাথায় দিয়ে দাও, মাথায় দিয়ে দাও, মগ দিয়ে জল। হ্যাঁ, দাও, মাথায় দাও দেখি। মাথায় জল দাও তো। উলি বাবা লে, ছোপুং বুড়ো, ও ছোপুং বুড়ো, পড়ে যাবে কিন্তু টুপুস করে। বুড়ুকে স্নান করিয়ে দিতে গেলে খানিকটা ভিজে যেতেই হয়, তাই ওকে স্নান করিয়ে ছেড়ে দিয়ে আমিও ভাবলাম একেবারে স্নানটা সেরেই নিই। বাইরে 2-3 দিন ধরে প্রায় বর্ষার ওয়েদার, বাইরে কিছুই শোকানোর জো নেই। তাই অনুমিত্র আজ হসপিটালে বেরোনোর আগে ঘরের মধ্যেই কয়েকটা দড়ি টেম্পোরারি একটু আটকে দিয়ে গেছে। তাতে করেই বেসিক যে জিনিসপত্রগুলো একদমই না শোকালে নয়, রেগুলার ইউজের জিনিস, সেইগুলো একটু নেড়ে দেবো। কারণ ঘরে ছোট বাচ্চা থাকলে যতই এক্সট্রা জামা প্যান্ট থাকুক না কেন, ভিজে তো যাই। আর আমি খুব একটা বেশি ডাইপার বুড়োর ক্ষেত্রে ইউজ করি না, কারণ ওর এতে খুব র্যাশের প্রবলেম হয়, আমরা খেয়াল করে দেখেছি। সেই কারণে ডাইপারটা আমি বাড়িতে থাকলে অ্যাভয়েড করারই চেষ্টা করি। সেই জন্য এই অবস্থা, বাইরে নাড়ার উপায় নেই, ঘরে তো কিছু না কিছু করে শোকাতেই হবে। ফ্যান চালিয়ে মোটামুটি রেগুলার ইউজের জিনিসপত্র একটুখানি নেড়ে রাখলাম, তাতে সারাদিন বসে সন্ধ্যার দিক করে শুকিয়ে আসবেই। এই তোমরা বর্ষাকালে কে কীভাবে জামা কাপড় শোকাও ঘরে আমাকে জানিও। ওদিকের কাজ মিটিয়ে এইবার একটু বসার পালা। ওই যে চোখ খুলেছিল, তারপর থেকে গাড়ি চলছে, এইবার খানিকটা রেস্ট নিতে পারবো। কারণ বুড়ো স্নান করে উঠে মাঝে মধ্যে একটু ঘুমিয়ে যায়, যদি একটু তাড়াতাড়ি উঠে পড়ে সেক্ষেত্রে। আজও সেরমটাই হয়েছে, ও একটু ঘুমোচ্ছে, মাও ওই ঘরে একটু গল্পের বই পড়ছে। আমি ভাবলাম আমি এই ঘরে একটু বসে একটু খানিকটা স্কিন কেয়ার করে নিই, তারপর একটু বাদে বুড়ো উঠলে ওকে খাইয়ে আমরাও লাঞ্চ করে নেব। যেমন ভাবা তেমন কাজ, একটু স্কিন কেয়ার করছি। আর বাইরের ওয়েদারটা না আজকে খুব সুন্দর, যেমন মেঘ করে আছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মাঝে, আর তেমন শান্ত একটা পরিবেশ। বাইরের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যাচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যেটার কথা বলছিলাম আর কি। জানলা থেকে এই ঘরের বাইরের আকাশটা খুব সুন্দর দেখতে লাগে। এখন খানিকটা রিল্যাক্স ফিল করছি। চলো আমিও কি করব, বসে একটু টাইম পাস করি। টাইম পাস মানেই ফোন ছাড়া গল্পের বই, কারণ আমাদের ঘরে বিগ স্ক্রিন বলতে ওই ল্যাপটপ আর ট্যাব, টিভি নেই। তো সময় কাটানোর জন্য বই আর ফোন। ফোন তো সবসময় খুব একটা ভালো লাগে না, আর বুড়োর সামনে খুব একটা ইউজ করিও না। এজন্য দেখবে বুড়ো কিন্তু মোবাইলের প্রতি একদম অ্যাডিক্টেড নয়, স্ক্রিন টাইম ওর নেই বললেই চলে। খেলনা, বই, খাতা, পেন্সিল এই নিয়েই মেতে থাকে। দেখো বাইরের কথা বলছিলাম, জানলা দিয়ে কী সুন্দর লাগছে বাইরেটা। আর তোমরা আমায় জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ভালো না লাগলে প্লিজ ইগনোর। টাটা।